Hi, my beautiful friends and family. Welcome to my another blog in Paris Passion. আজ চলুন আমরা একটু ঘুরু ঘুরু করে আসি। আজ আমরা যাব জিগনি আর আপনাদেরকে দেখাবো নাইস রোডের সৌন্দর্য। আপনাদের যদি আমার চ্যানেল এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঘর অলরেডি বন্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি যাচ্ছি, মিস্টার না হলে রেগে যাবেন, নিচে ওয়েট করছেন আমার জন্য। চলুন দেখা হবে এবারে আমাদের জার্নিতে। এই দেখুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি নাইস রোডের দিকে। কি সুন্দর গোছানো এই রাস্তাগুলো, ট্রাফিক রুলসও খুব সুন্দর ব্যাঙ্গালোরে। দেখতেই পাচ্ছেন গাছে ঘেরা শহর। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে সবসময় ওরা খেয়াল রেখেছে যাতে গাছগুলো বেশি করে লাগানো হয়। দু সাইডের রোডে দেখুন কি বড় বড় গাছ, এবং কেটেও ফেলে এরা, মাঝে মাঝে আবার লাগায়। এটাই এই শহরের সৌন্দর্য। এই দেখুন আমরা টোল ট্যাক্সের কাছে পৌঁছে গেছি। নাইস রোডে এন্টার করার জন্য আমাদেরকে এখানে ট্যাক্স পে করতে হয়। এখানে 2 হুইলার আর 4 হুইলার আর বড় ভেহিকেলের আলাদা আলাদা ট্যাক্স কাউন্টার আছে। এটা 2 হুইলারের কাউন্টার। এখানে আমরা প্রায় 60 টাকা পে করেছিলাম ইন্ডিয়ান মানিতে। 60 টাকা পে করেছি আমরা 2 হুইলারের জন্য। বানারঘাটটা সার্কেলে যাব তাই। দেখুন কি সুন্দর পাহাড় কেটে গাছ লাগানো। আর এই দেখুন এই যেই ট্যাক্সটা আমরা পে করব সঙ্গে সঙ্গে এই লাঠিটা উঠে যাবে এবং আমরা এন্টার করতে পারব। এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের নাইস রোড জার্নি। মিস্টার ইজ ড্রাইভার অ্যান্ড আই এম দ্য রাইডার। দারুণ এই ফটো তুলতে তুলতে যাব আপনাদের সাথে শেয়ার করতে করতে এই জার্নি। এই দেখুন কি সুন্দর লাগছে না রোডটা দেখতে। দেখুন ওই সাইড দিয়ে ওপাশের গাড়িগুলো আসছে, বেশ বড় বড় ভেহিকেল, হেভি ভেহিকেল। আর এ পাশে আমরা চলেছি। দেখুন পাহাড় কেটে যে তৈরি করা হয়েছে এই রোডটা, তার নিদর্শন দেখুন দু সাইডেই। আর কি সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। গাছের মধ্যে কোথাও ফুল ফুটে আছে, কোথাও চিরসবুজ গাছের পাতাগুলো। দারুণ জার্নি, দারুণ এক্সপিরিয়েন্স। আর ফাঁকা রোড পেয়ে আমার মিস্টারও দেখুন লাগিয়েছে একদম অ্যাক্সিলারেটর হাইওয়েতে। দেখুন কিভাবে বাড়ছে অ্যাক্সিলারেটরের মিটারটা। 105 পর্যন্ত পৌঁছেছিল, তাই আমি সেটাও ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করব তাই। দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে না আকাশ। আর সুন্দর সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন এই কাগজের ফুলগুলো, যেন সবকিছু সাজানো এই শহর এবং সুন্দর এই প্রকৃতির দৃশ্য। আমাদের সেই সিনারির দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যেগুলো ছোটবেলায় আমরা আঁকতাম। নীল আকাশ, তাতে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক সেই রকমই। এই জায়গাটাতে খুব চিতাবাঘ বেরোতো, তাই এই বোর্ডটা লাগানো আছে। এখনো বেরোয় মাঝে মাঝে, তবে আগে যেন আরো বেশি বেরোতো। প্রায়ই নিউজে দেখতাম যে চিতাবাঘ বেরিয়েছে, কারণ আস্তে আস্তে ব্যাঙ্গালোরও খুব এক্সপ্যান্ড করেছে আর এর পপুলেশনও খুব বেড়ে গেছে। তাই এই জীবজন্তুগুলো আর এখন সেভাবে দেখা যায় না। এই দেখুন পাহাড়ের কাটার কি নিদর্শন। আমরা পৌঁছে গেলাম বানারঘাট সার্কেলে। এখানে এই দিয়ে দিলাম। এবারে আমরা যাব জিগনিতে, নিসার্গা রেসিডেন্সি, দাদার বাড়ি। এই যে পৌঁছেও গিয়েছি এখানে। দেখুন কি সুন্দর লেআউট, আর ওই চেরি ব্লসম, পিঙ্ক পিঙ্ক চেরি ব্লসম। আরো সুন্দর করে ছবি তুলে আপনাদেরকে দেখাবো আমি। এই দেখুন কি সুন্দর না চেরি ব্লসম, সাদা তুলোয় ঢাকা আকাশ, আর নীল নীল আকাশে সাদা সাদা তুলো ভেসে বেড়াচ্ছে মেঘগুলো। কি সুন্দর তাই না? দারুণ অপূর্ব দৃশ্য। এটা একটা লেআউটের মতো, তাই ফাঁকা ফাঁকা জায়গা, এখনো ঘর বাড়ি হয়নি। খুব সুন্দর লাগলো দাদার বাড়িটায় এসে। আর দাদারা ফাঁকা জায়গা পেয়ে এখানে কিছু গাছপালাও লাগিয়ে দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত দেখুন এই চেরি ব্লসমের সৌন্দর্যটা অতি মনোরম, মন ভরে যাচ্ছে দেখে দেখে। এই যে দেখুন বলছিলাম না গাছ লাগিয়েছে, এই যে দাদারা গাছ লাগিয়েছে দেখুন। আর এই যে ফাঁকা জায়গাটাতে এখানেও টমেটো, কুমড়ো গাছ লাগিয়েছে। এটা দাদার ঘরের ভেতরটা, ডাইনিং টেবিল। আর এই যে আমার মিস্টার বসে দেখুন না কি সুন্দর আয়েশ করছে মোবাইল নিয়ে। আর এইটা বেশ বড় ব্যালকনি। ব্যালকনি থেকে মোটামুটি দারুণ লাগলো দৃশ্যগুলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্না হয়েছে চিকেন কষা আর মাটনের ঝোল। এই দেখুন কালারটা দেখুন মাটনের, একদম ফাটাফাটি। আর সাথে স্যালাড।
আর এটা একটু হালকা করে চিকেন হচ্ছে। আর এরকম দেখতে দেখতেই হঠাৎ দেখলাম এই বোতলটা, দেখুন এটা হচ্ছে ফ্লেক্সিডের বোতল। ফ্লেক্সিড লেখা আছে এক সাইডে তিসি লেখা আছে, এক সাইডে লেখা আছে টু ইনক্রিজ এইচডিএল আর টু রিডিউস এলডিএল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোলেস্টেরল রেশিও মেনটেন করার জন্য। আর এটা দাদার মেয়ে, খুব কিউটও। দেখুন পিঙ্ক জামা আর পিঙ্ক ব্লজম, চেরি ব্লজমের ফুল কি দারুণ মিশে গেছে। এবারে ফেরার পালা, শেষ হয়ে গেল দিনটা খুব তাড়াতাড়ি। আমরা এবারে আবার যাত্রা শুরু করেছি ঘরের দিকে, কাল আবার অফিস, তাই ফিরে যেতেই হবে। দাদা বৌদি বলছিল থাকার জন্য, কিন্তু সে আর টাইম হলো না। আবার আমরা চললাম নাইস রোডের কাছাকাছি টোল ট্যাক্সের দিকে। এই দেখুন বানারঘাটা সার্কেল থেকে আমরা এই টোল ট্যাক্সের কাছে পৌঁছে গেছি। আবার কালেক্ট করে নিয়েছি পর্চিটা, যেটা দিয়ে নাইস রোডে ঢোকা যায়। এই দেখুন সেটা। আর দেখুন মিস্টার গাড়ি চালাচ্ছে, আমি বেশ মজা নিচ্ছি পেছনে বসে বসে, আর আপনাদের জন্য ভিডিও শুট করছি। দারুণ দারুণ এই রাস্তা। দেখুন আকাশ এবারে রং বদলাতে শুরু করেছে, এবারে যাওয়ার পালা। আর মিটার তো বেড়েই চলেছে আমার মিস্টারের, তাই সেটাও ক্যামেরা বন্দি করলাম। আবার ফেরার পথে এটা একটু বেশ কমেই যাচ্ছে, আবার দেখুন বাড়ছে। এই দেখুন 100, 2, 3। দারুণ দারুণ, খুব খুব এনজয় করলাম এই জার্নি। এবারে চলুন আপনাদের দেখাই নাইস রোডের কি সুন্দর সেই মনোরম দৃশ্য সানসেটের। এই দেখুন আকাশ একদম রক্তিম আভা নিয়েছে, এবারে যাওয়ার পালা সূর্যদেবের। দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে, এখনো আলো প্রসারিত করে যাচ্ছে আমাদেরকে। না, আলো ছাড়া তো, সূর্যের আলো ছাড়া তো আমরা ভাবতেই পারি না। এই দেখুন এবারে ধীরে ধীরে যাওয়ার পালা। যেন এখন যেন মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। মিস্টার তো আর ঘুরে গান করবে না, তাই আমি কমপ্লিট করলাম গানটা। দারুণ, অতি সুন্দর, খুব সুন্দর লাগলো। এই দেখুন সূর্যদেব আর নেই, ডুবে গিয়েছে, শুধু হলুদ আভাটা ছড়িয়ে পড়ছে চারদিকে, তাতেও কত আলো রোডের মধ্যে। এই দেখুন আপনাদের সাথে এই জার্নি শেয়ার করতে পেরে আমি খুব খুব ভালো লাগছে আমার। এই দেখুন এটা বেশ ব্লু স্ক্রিনে দারুণ উঠেছে মিস্টারের মিটারটা, তাই ওটাই ক্যামেরা বন্দি করলাম। ওই যা বলেন, কাজ নাই তো খইভাজ, তাই করছি আমি। এই দেখুন সামনে এই যে বড় বড় ট্রাকগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় নাইস রোড থেকে বেরিয়ে পড়লাম। টাটা নাইস রোড, আবার কখনো দেখা হবে। চললাম এবারে বাড়ির উদ্দেশ্যে। প্রায় দেখুন একখানা মেট্রোর কাজ চলছে, সেটাও ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় পৌঁছে গেছি আমার বাড়িতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।